ভাবুন তো, এমন একটি দেশ যেখানে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, সংস্কৃতি এবং জীবনের অংশ। একটি দল যারা বিশ্বকাপ জিতেছে সর্বোচ্চ 5 বার। একটি দেশ যারা পৃথিবীকে উপহার দিয়েছে পেলে, রোনালদো নাজারিও, রোনালদিনিও, কাকা এবং নেইমার জুনিয়রের মতো কিংবদন্তিদের। আজকের ভিডিওতে জানবেন কিভাবে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে সফল ফুটবল দল। ফুটবল প্রথম ব্রাজিলে আসে 19 শতাব্দীর শেষ দিকে। একজন ব্রাজিলিয়ান যুবক ইংল্যান্ড থেকে দেশে ফিরে ফুটবল নিয়ে আসেন। ধীরে ধীরে খেলাটি ব্রাজিলের প্রতিটি শহর, গ্রাম এবং রাস্তায় ছড়িয়ে পড়ে। গরিব থেকে ধনী সবাই ফুটবল খেলতে শুরু করে। রাস্তার ছোট্ট বাচ্চারা খালি পায়ে বল নিয়ে খেলতে খেলতেই একদিন হয়ে ওঠে বিশ্বমানের তারকা। এ কারণেই ব্রাজিলকে বলা হয় ফুটবলের দেশ। 1958 সালে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। সেই টুর্নামেন্টে মাত্র 17 বছর বয়সী পেলে পুরো বিশ্বকে অবাক করে দেন। এরপর 1962 সালে আবারও বিশ্বকাপ জিতে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। 1970 সালে বিশ্বকাপকে আজও অনেকেই ফুটবল ইতিহাসের সেরা দলগুলোর একটি বলে মনে করেন। পেলের নেতৃত্বে সেই ব্রাজিল ছিল যেন এক অপ্রতিরোধ্য শক্তি। এরপর 1994 সালে রোমারিও এবং 2002 সালে রোনালদো নাজারিওর দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিল পঞ্চম বিশ্বকাপ জিতে ইতিহাস করে। আজ পর্যন্ত আর কোনো দেশ 5টি বিশ্বকাপ জিততে পারেনি। ব্রাজিল মানেই কিংবদন্তিদের কারখানা। পেলে, যাকে অনেকেই সর্বকালের সেরা ফুটবলার মনে করেন। রোনালদো, যিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। রোনালদিনহো, যার হাসি, ড্রিবলিং আর জাদুকরী স্কিল কোটি মানুষের হৃদয় জয় করেছে। কাকা, যিনি নিজের গতি, পাসিং এবং গোল করার দক্ষতায় জিতেছিলেন ব্যালন দিওর। আর বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় তারকা নেইমার, যিনি ব্রাজিলের হয়ে অসংখ্য গোল করে দেশের অন্যতম সেরা গোলদাতাদের একজন হয়ে উঠেছেন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনায়ের মতো তরুণ তারকারা নতুন স্বপ্ন দেখাচ্ছেন। বিশ্বকাপ জয়ের ক্ষুধা এখনও তাদের আগের মতোই প্রবল। ফুটবলের সৌন্দর্য এবং অসাধারণ দক্ষতার জন্য ব্রাজিল এখনও কোটি কোটি মানুষের প্রিয় দল। ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি একটি ইতিহাস, একটি আবেগ, একটি অনুপ্রেরণা। আপনার মতে ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলারকে? পেলে, রোনালদো, রোনালদিনহো, কাকা নাকি নেইমার? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও অসাধারণ ফুটবল ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।